লাস্ট ইয়ার রোজাতে আমার একজন পেশেন্ট অজ্ঞান হয়ে গেছিলেন, কারণ ওনার ব্লাড সুগার এত ডেঞ্জারাসলি ফল করেছিল, উনি ব্লাড সুগার চেক করেননি। অনেক ডায়াবেটিস আছেন যারা ফাস্ট করছেন, রমজানের রোজা রাখছেন বা হিন্দুদের মধ্যে একাদশী রাখছেন, ওরা কখনো কখনো সুগারের টেস্ট করছেন না, কখনো আবার রংলি টেস্ট করছেন। তো তার জন্য ওদের বিভিন্ন কমপ্লিকেশন, ডায়াবেটিসের কমপ্লিকেশন হতে পারে। তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি আপনার সুগার থাকে, যদি আপনি মেডিসিন নিচ্ছেন, কিভাবে কত ফ্রিকোয়েন্টলি কখন আপনি আপনার ব্লাড সুগার মনিটর করবেন। কারণ ব্লাড সুগার মনিটর করাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যদি আপনি আপনার ডায়াবেটিস আছে, আপনি যদি মাল্টিপল ডায়াবেটিস মেডিসিন নিচ্ছেন, ওরাল মেডিসিন নিচ্ছেন বা ইনসুলিন মেডিসিন নিচ্ছেন, এটা থেকে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে যদি আপনি প্রপার গাইডলাইন ফলো না করছেন। কারণ রমজানের লং ফাস্টিংয়ে আপনার শিডিউল, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। আপনার খাবার দাবার টাইমিং, আপনার এক্সারসাইজের টাইমিং, আপনার ঘুমের টাইমিং, এটা টোটালি চেঞ্জ হয়ে যায়। তো তার জন্য আপনার যে ব্লাড সুগার, সেই ব্লাড সুগার প্রচুর ফ্লাকচুয়েট করতে পারে। ব্লাড সুগার খুব রেইজও করতে পারে বা খুব ফলও করতে পারে যদি আপনার ডায়াবেটিস থাকে, অ্যান্ড তার সঙ্গে যদি আপনি বিভিন্ন ডায়াবেটিসের মেডিসিন যদি আপনি ব্যবহার করছেন। তো তার জন্য যদি আপনাকে সেফলি ফাস্ট করতে হয়, তাহলে আপনাকে ডায়াবেটিস আপনার ডক্টরের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে আগে থেকেই। প্রপার মিল প্ল্যানিং করতে হবে, কি খাবেন বা কি খাবেন না সেটা আপনি আগে থেকে নির্ধারণ করুন। প্রপার ডায়াবেটিক এডুকেশন ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনার যে ডায়াবেটিসের মেডিসিন কীভাবে সেটা আপনি চেঞ্জ করবেন, কিভাবে ডোজটা চেঞ্জ করবেন, সেটা ডায়াবেটিসের ওরাল মেডিসিন হতে পারে বা ইনসুলিন হতে পারে। তো সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গেও ইম্পর্টেন্ট, ততটুকুই ইম্পর্টেন্ট যে আপনি কখন 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 আপনি আপনার ব্লাড সুগার মনিটর করবেন, নিজে থেকেই মনিটর করবেন। কারণ যাদের ব্লাড সুগার আছে, স্পেশালি যারা বিভিন্ন মেডিসিন নিচ্ছেন, ওদের ব্লাড সুগার কিন্তু প্রচুর ফ্লাকচুয়েট করে, স্পেশালি যখন প্রলং ফাস্টিংয়ে থাকছেন। যাদের ব্লাড সুগার নেই, যাদের ডায়াবেটিস নেই, ওদের ব্লাড সুগার ফাস্টিং থাকলেও অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, ততটুকু ফ্লাকচুয়েশন হয় না। কিন্তু যাদের ডায়াবেটিস আছে, যারা বিভিন্ন মেডিসিন নিচ্ছেন, ওদের ব্লাড সুগারের প্রচুর ফ্লাকচুয়েশন হয়। ইনফ্যাক্ট কখনো কখনো সেই ফ্লাকচুয়েশনটা সিগনিফিকেন্ট ডেঞ্জারাস লেভেলে পর্যন্ত যেতে পারে। স্পেশালি যারা রমজানের রোজা রাখছেন, ওদের ব্লাড সুগার ডেঞ্জারাসলি ফল হতে পারে মিড আফটারনুন বা আর্লি ইভিনিংয়ে। তো তার জন্য ব্লাড সুগার মনিটরিং খুব ইম্পর্টেন্ট। কারণ ব্লাড সুগার যদি আপনি মনিটরিং না করছেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ব্লাড সুগার ডেঞ্জারাসলি ফল হচ্ছে বা ডেঞ্জারাসলি রেইজ হচ্ছে। আর সেটা যদি সময় অনুযায়ী আপনি নির্ধারণ না করছেন, সেটা থেকে কিন্তু লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন পর্যন্ত হতে পারে। অনেকেই ভাবে যে আমি যদি ব্লাড সুগার যদি আমি টেস্ট করছি, সেটা আমার রোজা ভেঙে দেবে। আসলে কিন্তু তা না। আপনি যদি টেস্ট করছেন, সেটা আপনার রোজা ভাঙবে না। তো তার জন্য কখন আপনি ব্লাড সুগার টেস্ট করবেন, নিজে থেকে টেস্ট করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার রিস্ক কতটুকু আছে। কেউ আছে যারা অনেক ডায়াবেটিক মেডিসিন ব্যবহার করছেন বা ইনসুলিন নিচ্ছেন। আবার কেউ আছে যারা ডায়েট কন্ট্রোলে আছেন বা ম্যাটফর্মিন টাইপের ওষুধ ব্যবহার করছেন, যেটা মাইল্ড টাইপের ওষুধ। তো ডিপেন্ড করছে কি ডায়াবেটিস মেডিসিন আপনি ব্যবহার করছেন, সেই অনুযায়ী আপনি ডায়াবেটিস বিভিন্নভাবে আপনি চেক করতে পারেন। তো অল ইন অল আপনি সাধারণত যখন সকালে সেহরির আগে একবার ব্লাড সুগার চেক করতে পারেন। দুপুরবেলা আপনি একবার সুগারটা চেক করাটা ইম্পর্টেন্ট। কারণ হাইপোগ্লাইসেমিয়া বা ব্লাড সুগার যখন ফল হয়, সাধারণত দুপুরবেলা 4টা থেকে 6টার মধ্যে বেশি হয়। তেমনই আপনি ইফতারির আগে অ্যান্ড ইফতারির পরও চেক করতে পারেন, ডিনারের টাইমে আপনি চেক করতে পারেন। অ্যান্ড যখন আপনার সিমটম থাকবে, স্পেশালি যদি আপনার অস্বস্তি লাগছে, যেটা ইন্ডিকেট করতে পারে যে আপনার হয়তো বা ব্লাড সুগার কমে যাচ্ছে, তখন আপনি চেক করবেন। আর ব্লাড সুগার চেক করলে যদি আপনার ব্লাড সুগার লেস দেন 70 থাকে, তাহলে আপনার রোজা ভাঙতে হবে। তেমনই যদি দেখা যায় আপনার ব্লাড সুগার মোর দেন 300, তখনও কিন্তু আপনার রোজা ভাঙতে হবে অ্যান্ড আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে। তো আপনার আর স্পেশালি যদি আপনার সিমটম যদি থাকে, যে সিমটমগুলো ইন্ডিকেট করে যে আপনার হয়তোবা ব্লাড সুগার কমে যাচ্ছে, যেমন আপনার যদি প্যালপিটেশন হয়, আপনার হাত পা যদি একটু কাঁপে, আপনার যদি ঘাম হয়, আপনার যদি একটু কনফিউশন লাগে, তো এগুলো যদি সিমটম থাকে, তাহলে আপনাকে মনে রাখতে হবে হয়তোবা আপনার ব্লাড সুগার ফল হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনি আপনার ব্লাড সুগার চেক করুন। কারণ যদি আপনাকে সেফলি রোজা রাখতে হয় বা একাদশীর ব্রত রাখতে হয়, তাহলে আপনার মিল প্ল্যানিং যেমন ইম্পর্টেন্ট, আপনার
মেডিসিন অ্যাডজাস্টমেন্ট যেমন ইম্পর্টেন্ট, তেমনই ততটুকুই ইম্পর্টেন্ট আপনার ব্লাড সুগার মনিটরিং। কারণ ব্লাড সুগার মনিটরিং না করলে অনেক ক্ষেত্রে আপনি বুঝতেই পারবেন না যে আপনার ব্লাড সুগার কোন দিকে যাচ্ছে, সেটাকে ডেঞ্জারাসলি ফলের দিকে এগোচ্ছে না ডেঞ্জারাসলি সেটা ওপরের দিকে যাচ্ছে। কারণ আমরা সাধারণত যারা ডায়াবেটিক পেশেন্ট আছে ওরা সাধারণত ইফতারের আগে একবার ব্লাড সুগার চেক করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্লাড সুগার ফল হয় সেটা 4টা থেকে 6টার মধ্যে হয়। তো তার জন্য তখন যদি আপনি চেক না করছেন তাহলে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার ব্লাড সুগার ডেঞ্জারাসলি ফলের দিকে যাচ্ছে আর আপনাকে এটার জন্য কিছু করতে হবে। তো তার জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন গ্রুপে পড়ছেন। সব ডায়াবেটিক কিন্তু এক গ্রুপে পড়ছে না। কোনো ডায়াবেটিস আছে যারা ডায়েট কন্ট্রোলই আছে, ভালো আছে। কোনো ডায়াবেটিস আছে যারা শুধু স্ট্রং মেডিসিন না, কোনো লাইট মেডিসিন নিচ্ছেন, যেমন ম্যাটফর্মিন টাইপের মেডিসিন নিচ্ছেন, বা কেউ আছে গ্লিপটিন টাইপের মেডিসিন নিচ্ছেন, যেমন সিটাগ্লিপটিন আর বিল্ডাগ্লিপটিন। তো এই মেডিসিনগুলো যদি আপনি নিচ্ছেন, ম্যাটফর্মিন বা সিটাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, এগুলো সাধারণত লো ব্লাড সুগার করে না। তো এগুলোতে ব্লাড সুগার ফল হওয়ার টেন্ডেন্সি কম থাকে। তো তার জন্য এই গ্রুপের যারা আছেন ওদের দিনে 1-2বার চেক করলেই যথেষ্ট। কিন্তু যারা মাল্টিপল মেডিসিন নিচ্ছেন, স্পেশালি স্ট্রং মেডিসিন নিচ্ছেন, যেমন গ্লিমিপ্রাইড টাইপের ওষুধ নিচ্ছেন বা গ্লাইক্লেজাইড টাইপের ওরাল মেডিসিন নিচ্ছেন, বা কেউ আছে ইনসুলিন নিচ্ছেন, তো এরা হচ্ছে হায়ার রিস্ক ব্লাড সুগার ফল করার। তো এদের মাল্টিপল টাইমস ব্লাড সুগার চেক করতে হবে। যেমন দিনে 4-5বার চেক করাটা স্পেশালি ইম্পর্টেন্ট, স্পেশালি প্রথম 1 সপ্তাহে। তো ওরা সেহরির আগে একবার চেক করতে পারেন, সেহরির পর চেক করতে পারেন, আফটারনুন 4টা থেকে 6টার মধ্যে চেক করতে পারেন, ইফতারির আগে পরে চেক করতে পারেন, অ্যান্ড অ্যাট ডিনার টাইম চেক করতে পারেন। আর তার সঙ্গে যদি কোনো সিমটম থাকে, যদি ভালো না লাগে বা হাইপোগ্লাইসেমিয়ার সিমটম যদি থাকে, প্যালপিটেশন হচ্ছে, ঘাম হচ্ছে, কনফিউশন হচ্ছে, মাথা ঘুরছে, তখনও চেক করতে পারেন। তো সেটা আপনার ডিপেন্ড করছে যে কোন গ্রুপে আপনি আছেন। আর একটা গ্রুপ হচ্ছে সবথেকে হাইয়েস্ট গ্রুপ রিস্ক ফ্যাক্টরের মধ্যে, যেমন যারা টাইপ 1 ডায়াবেটিস আছে, বা যারা মাল্টিপল ইনসুলিন ডোজ নিচ্ছে, বা যাদের কমপ্লিকেশন আছে, যেমন ডায়াবেটিসের সঙ্গে হার্টের কমপ্লিকেশন, হার্টের সমস্যা আছে, ডায়াবেটিসের সঙ্গে কিডনির সমস্যা আছে, ডায়াবেটিসের সঙ্গে চোখের সমস্যা আছে, ডায়াবেটিসের সঙ্গে নার্ভের কমপ্লিকেশন আছে। ওরা হচ্ছে ম্যাক্সিমাম রিস্ক, যাদের ব্লাড সুগার প্রচণ্ড ফ্লাকচুয়েশন হতে পারে। ওদের ফাস্টিং অ্যাভয়েড করলেই বেটার। আর ফাস্টিং যদি করতেই হয় ওদের, তাহলে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর একটা আছে, যেটা একটা বেসিক্যালি একটা ডিভাইস। তো এই ডিভাইসটা হাতে বসানো হয়, আর সেটা সাধারণত 2 সপ্তাহ থাকে, আর সেটাতে আপনি কন্টিনিউয়াসলি আপনার ব্লাড সুগার দেখতে পারবেন। সেটার গাইডেন্সে আপনি যদি হাইয়েস্ট রিস্ক থাকে তাহলে আপনি সেটা করতে পারেন। তো ডিপেন্ড করছে আপনি কত ফ্রিকোয়েন্টলি দেখবেন, আপনি কোন গ্রুপে পড়ছেন। যদি আপনি লো গ্রুপে আছেন তাহলে দিনে 1-2বার দেখলেই সেটা যথেষ্ট। কিন্তু যদি আপনি মডারেট টু হাই রিস্কে আছেন, আপনি যদি মাল্টিপল ডোজ অফ ইনসুলিন নিচ্ছেন বা স্ট্রং অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিচ্ছেন, তাহলে কিন্তু আপনি মাল্টিপল ডোজ, যেটা আমি বললাম, সেহরির আগে, মিড আফটারনুন, ইফতারির আগে পরে, ডিনারে, এগুলো মাল্টিপল টাইম আপনাকে দেখতে হবে যে আপনার সুগার কত আছে। তো ফেইথ আর মেডিসিন দুটো একসঙ্গে কাজ করতে পারে যদি আপনি স্মার্টলি, যদি আপনি আপনার ব্লাড সুগার মনিটরিং আপনি করতে পারেন, ডিপেন্ডিং অন আপনি কোন রিস্কে আপনি আছেন সেটার ওপর। তো তার জন্য অল ইন অল এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করলাম যে মাল্টিপল টাইম আপনি ব্লাড সুগার মনিটরিং করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার রিস্ক প্রোফাইল কী আছে। যদি আপনি লো রিস্ক প্রোফাইলে আছেন তাহলে দিনে 1-2বার সেটা চেক করলেই যথেষ্ট। কিন্তু যদি আপনি হাইয়ার রিস্ক প্রোফাইলে আছেন তাহলে আপনাকে মাল্টিপল টাইম সেটা করতে হবে। আর যখনই আপনি ব্লাড সুগার চেক করছেন, যদি আপনার ব্লাড সুগার 70 নিচে হয় তাহলে আপনাকে কিছু খেতে হবে, আপনার রোজা ভাঙতে হবে। আর উল্টো দিকেও যদি আপনার ব্লাড সুগার 300-এরও বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে রোজা ভাঙতে হবে, আপনার ডক্টরের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে। এগুলো করলে আপনি যদি মাল্টিপল টাইম, নির্দিষ্ট টাইমে আপনি স্ট্র্যাটেজিক্যালি, প্ল্যান ওয়াইজ যদি আপনি ব্লাড সুগার মনিটর করছেন, তাহলে আপনি সেফলি, এফেক্টিভলি আপনি ফাস্টিং করতে পারেন। সেটা রোজা হতে পারে বা সেটা আপনার একাদশীর ব্রতও হতে পারে। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন। এই ভিডিও আপনি শেয়ার করুন। কেউ যদি ডায়াবেটিস থাকেন, আপনার যদি কেউ বন্ধু থাকেন যিনি ডায়াবেটিস আছে, যার বিভিন্ন মেডিসিন নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, ট্যাবলেট নিচ্ছেন, কীভাবে ওনার সুগার মনিটরিং করবেন। কারণ সুগার মনিটরিং করাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যদি আপনি ফাস্টিং করছেন।